দারুণ নাটক। আমার পরিচিত একজন কাউন্সিলর আছে, 7-10 দিন আগে তার বাড়িতে একটা ইনকাম ট্যাক্স টিম গেছে। তার 2টো বাচ্চা আছে, সে নিজে একজন মহিলা। 3 দিন ছিল তাদের বাড়িতে ইনকাম ট্যাক্স রেড করার নাম করে। বলুন তো, বাচ্চারা বাথরুমে যাবে কোথায়? তারা ঘুমাবে কোথায়? তারা খাবে কোথায়? যে কেউ এসে আপনার বাড়ি ঢুকে গেল, আর আমি বললাম ওরা খেলো কি? বলো খাবে কি? এক একটা খাবারের অর্ডার দিচ্ছে 30,000 টাকা, 50,000 টাকা, বড় বড় মাংস খাচ্ছে। আর যার বাড়িতে গেছে তার বাচ্চা দুধ খেতে পারছে না, চান করতে পারছে না, বাথরুমে যেতে পারছে না। তাকে বলছে বলো बीजेपी करेगा तो हम चला जाता है। সে বলেছে हमारा गला भी आप काट दो, हम ममता जी को नहीं छोड़ेगा, हम बीजेपी नहीं करेगा। এই মানুষও আজও পৃথিবীতে আছে, এটা মাথায় রাখবেন। আমি সংবাদ মাধ্যমের বন্ধুদের একটা রিকোয়েস্ট করব, আমার ছোট্ট অ্যাপিল। আমি বিজেপির মতো ভয় দেখাই না, সন্ত্রাস করি না এবং কন্ট্রোল করি না। কোথাও কোথাও আপনারা হয়তো লিখছেন ত্রাণ নিয়ে বিক্ষোভ, এটা বিজেপির কথা। দেখুন, এটা হতে পারে ঝড় যখন হয় হয়তো এমন একটা জায়গা দিয়ে গেছে যেটা প্রশাসনের নলেজে নেই। বড় জায়গাগুলো নলেজে থাকে, ছোট জায়গাগুলো খুঁজে বের করে একটু 2-3 দিন টাইম লাগে, তাদেরও জানাতে হয়। যদি কেউ না পেয়ে থাকে তাকে দিয়ে দেবে, অসুবিধার কি আছে? কিন্তু এটা নিয়ে বিজেপির রাজনীতির কাছে প্লিজ দয়া করে আপনারা আত্মসমর্পণ করবেন না। যাদের ঘর বাড়ি গেছে, সবকিছু গেছে, এমনকি হাড়ি কড়াই থেকে শুরু করে হাতা, কাপড়, জামা, কেরোসিন তেল, বাচ্চাদের খাবার, কম্বল, জামা কাপড় থেকে শুরু করে সবই প্রশাসন দিচ্ছে। চাল, ডাল, খাবার বাড়িও প্রশাসন তৈরি করে দেবে। ইলেকশন যদি না থাকতো আমি 1 সেকেন্ডে ঘোষণা করে দিতাম। ইলেকশন কোর্ট চলছে, ইলেকশন কমিশন না বললে ক্লিয়ারেন্স হবে না। বাপরে বাপ, ডিজাস্টার কেউ নিয়ে নিয়েছে সাথে, যার জীবনে ছিল না। আমরা আমাদের সরকারের কাছ থেকে আমি শুনেছি প্রশাসন অলরেডি 5,000 বাড়ি তৈরি করবার জন্য আমরা রাজ্য সরকার থেকে করব। সেন্ট্রাল গভর্নমেন্টের দয়া চাই না। যারা মানুষকে দেখে না, 100 দিনের কাজের টাকা দেয় না, আবাসনের টাকা দেয় না, তার থেকে দয়া চাই না। টাকা প্রশাসনই দেবে, প্রশাসন করবে। কিন্তু পারমিশনটা করতে এত টাইম লাগছে কেন? বিজেপি এসে বলবে, প্রধানমন্ত্রী এসে বলবে, তারপরে টাকাটা তো আপনারা দেবেন না, টাকাটা তো আমরা দেবো। তারে কেন করতে দিচ্ছেন না? কেন টাইম নষ্ট করছেন? প্রবলেমটা কি জানেন? যার বিয়ে সেই পুরোহিত, নিজেই স্বামী, নিজেই স্ত্রী, আর নিজেই পুরোহিত। ইলেকশনটা কেন্দ্রে, ইলেকশনটা রাজ্যের নয়। সবটাই করছেন বিজেপি পার্টি। এখানে কোথায় গণতন্ত্র?